তো আমরা চলে এসেছিলাম পিআরএম সেন্টার মলে, আর এসেছিলাম মানে সিনেমা দেখার জন্য। তো সিনেমার শো ছিল, মানে দেরি করেছিল, আর একটা ছিল যেটা মানে বাবুকে নিয়ে দেখা যাবে না সেটা। তো 18 বছরের উপরে না থাকলে সিনেমাটা দেখা যাবে না। আর বাবু তো খুব খুশি, পিআরএম সেন্টার মল চলে এসেছে, আর ও নাকি সিনেমা দেখবেই। আর ওখানে কি কান্না! আমি বললাম এখন শো নেই, দেরিতে আছে, ও দেখবে। এত কাঁদতে লাগলো, তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না ওর কান্না দেখে। তারপরে বললাম চলো বাড়ির ওখান থেকে যাব, বাড়ির কিছুটা মানে আমাদের বাড়ির ওখানে কিছুটা দূরে একটা সিনেমা হল আছে, তো ওখানেই যাব। তো আমরা এসেছিলাম 4:30টার শো, তো ওখানে 4:30টার শোয়ে এসে, আর বাবু তো এসে ও খুব খুশি। আর এখানে এসে দোকান যাচ্ছিল অনেক কিছু খাবার নেওয়ার জন্য, মানে বাবুর জন্য চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলোই নেওয়ার জন্য। তো বাবুর জন্যই শুধু নিয়েছিল, কারণ আমি বললাম আমি খাবো না, আর বাবুর পাপাও নিল না নিজের জন্য, তো বাবুর জন্যই শুধু নিলাম। তো এখানে বাবুর পাপা বলছিল তুমি খাবা, আমি বললাম না আমি খাবো না, তোমরা নাও। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এখানে বাবু অনেকগুলো চিপস দেখে ও বুঝতে পারছিল না কোনটা নিবে, তো এখানে কুরকুরে নিয়ে নিয়েছিল, এটাই নিবে। এটা নিতে বারণ করছিলাম না, এই জিনিসটা খেতে যে কত যে ভালো লাগে ভাইজান, ও এটাই খেতে চাই। আর এখানে নিয়ে নিয়েছিল ফ্রুটি, তো ও শুধু নিজের জন্যই নিয়েছিল, আমরা কিছু নেই না। আমরা বললাম খাবো না, বাবুই খাবে ওই জন্য, তো চুপচাপ বসে থাকবে। তো সিনেমাটা, তারপরে আমরা সিনেমা হলের দিকে চলে গেছিলাম, আর বাবু গিয়ে তো খুব খুশি। ও কী যে বুঝে সিনেমা, এর আগে একটা সিনেমা দেখতে এসেছিলাম, তো ভয় করছিল, মানে স্ত্রী ভূতের সিনেমা, ভূতের না হাসিরও ছিল, আর আর ভয়ও পাচ্ছিল, তো দেখতে চাইছিল না। এবার এসেছি থামা দেখতে, তো দেখি কেমন লাগে, আর কেমন করে দেখে, ভয় পাই না দেখবে বসে বসে, কিছু বুঝতে পারছি না। তো দেখা যাক কি করে ও সিনেমা হলে গিয়ে। আর এখানে এসে আমি বললাম পোস্টারের কাছে দাঁড়াও, থামার ওখানটাই তো দাঁড়াচ্ছিল। আর এখানে একটা ফাইজান ও একটা নতুন বন্ধু পেয়ে নিয়েছিল, মানে ওই বাচ্চা কিউট মেয়েটা ওর কাছে এসে এসে শুধু দাঁড়াচ্ছিল, আর বাবুর সাথে শুধু কথা বলার চেষ্টা করছিল। আর বাবু কিন্তু কথা বলছিল না, ও একটু অচেনাকে দেখলে কথা বলতে চাই না চট করে। আর এই মেয়েটা ও এসে বাবুর সাথে শুধু কথা বলতে চাইছে, আর কথা বলছে ওর সাথে, দুজন মিলে মিশে গেছে। মেয়েটা একটু মিশুক টাইপের, ছোট্ট বাচ্চা কিউট মেয়েটা। তো ফাইজানের নতুন ও বন্ধু একটা পেয়ে নিয়েছে, মানে সাথী, আর খেলা করছিল কিভাবে দুজন মিলে, খুব খুশি। আর আমরা সিনেমা হলে গিয়ে ঢুকে দেখি কি আমরা একসাথেই মানে পাশাপাশি গিয়ে, মানে ফাইজান ওই যেই সাথীটা পেয়েছে ও বন্ধুটা, ও দেখছি একসঙ্গে মানে পাশাপাশি আমাদের সিট আছে। তো হলের ভিতরে ঢুকলাম, তো প্রথমে পুরোটা তো অন্ধকার ছিল, বাবু এর আগে প্রথমে এসেছিল, ও তো একটু ভয় করছিল। তারপরে আমি ফোনের লাইট জ্বালিয়ে তারপরে সিটের কাছে গিয়ে বসেছিলাম। তো ফাইজান ওর সাথী ওরা দুজনকে এক পাশেই মানে বসালাম, সিট ফাঁকা ছিল, তো ভাবলাম বসিয়ে দিই, কারণ ওদের টিকিট কেটেছিলাম না, ভাবলাম কি সিট ফাঁকাই হবে তার জন্য। তো পর থেকে আবার মানে এসে লোক বসে গেছিলো, সিট ফাঁকা ছিল না। আর দুজন কিভাবে গল্প করছে, ওরা খাবার নিয়েই ব্যস্ত দুজন, ওরা কি খাবার নিয়েছে আর এত কথা বলছে দুজন। আর ফাইজান তো সিটের পিছনে রেখে দিয়েছিল খাবারগুলো। বাবার কাছে আছে। थोड़ा बड़ा है मुझसे and he's divorced too. We are educated progressive people. हम मॉडर्न लोग हैं। तो
ফাইজানের বন্ধুটা, যেটা এখানে এসে ওর বন্ধু হলো, তো এখানে ও খাবার রেখে দিয়েছিল ফাইজানের পিছনে। আর ফাইজানের কীভাবে ঘাড় ধরছে, তো ফাইজান কীভাবে সরিয়ে দিচ্ছে, মানে ও একটু মিশতে একটু অসুবিধা হয়, কিন্তু বাচ্চা মেয়েটা খুব কিউট আর মিশুক টাইপের, মানে খেলছিল। তারপরে এখানে বসে সিনেমা দেখছিল। তো স্টার্টিং সিনেমাটা দেখতে ভালো আর বাচ্চাদের জন্যও ভালো ছিল সিনেমাটা। তো ফাইজান দেখছিলাম চুপচাপ বসে দেখছিল, আর ও সাথী পেয়ে নিয়েছিল, এটাতেই বেশি ও খুব খুশি। ওরা সিনেমাও দেখছিল আর দুজন মিলে এত গল্প করছিল, দুজন মিলে মানে চুপচাপ বসেছিল না, দাঁড়াচ্ছিল, আর এখানে খাচ্ছিল দুজন মিলে কুরকুরে। সিনেমার হাফ টাইম হয়ে গিয়েছিল আর এখানে ওরা কুরকুরে খাচ্ছিল, আর বাবুকে বলছিলাম এদিকে তাকাও, তো হাই করছিল। তো এখানে সিনেমা দেখা শেষ হয়ে গেছিলো আর বাবু এখানে দিচ্ছিল হাততালি আর গান স্টার্ট হয়ে গেছিলো, আর দুজন মিলে কি ডান্স করছিল। বাবু তো এইদিকে মুখ ঘুরিয়েই ডান্স করে। সিনেমা দেখা আমাদের শেষ, আর এখানে ফাইজানের ওই বন্ধুটা বলছে, নতুন বন্ধুটা, কি আবার আসবো অনেক দিন পর, আবার দেখা হবে সিনেমা দেখতে। আর পুরোটা ফাঁকা হয়ে গিয়েছিলো আর আমরা এই শেষে বেরিয়েছিলাম আমি, কারণ ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর ফাইজান আর ওর নতুন বন্ধুটা তো ওরা খুব গল্প করছিল আর একসাথে ওরা দুজন বসেছিল। আর বাচ্চা মেয়েটাকে তো ডাকছিল ওর মা বাবা, কিন্তু ও যাবে না কোনো রকমভাবে, মানে ফাইজানের কাছেই থাকবে। ওরা বসে গল্প করছিল আর সিনেমা দেখছিল, মানে এতটাই মানে দুজন দাঁড়াচ্ছে, বসছে, গল্প করছে, একসাথে খাচ্ছে। আর ফাইজান তো ও চুপচাপ বসেছিল, কিন্তু বাচ্চা মেয়েটা একটু চঞ্চল ছিল। তো তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।